LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. এবার একটু শিলিগুড়ির দিকে আমরা নজর রাখবো। সেখানে আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, শিলিগুড়িতে তুমি এই মুহূর্তে যাদের সঙ্গে রয়েছো আর কিছুক্ষণ পরেই বাজেট পেশ হতে চলেছে, তারা স্পেসিফিক্যালি ব্যক্তিগতভাবে কি চাইছেন, এই বাজেট থেকে কি প্রত্যাশা এবং এই রাজ্যের ঝুলিতে কি কি আসতে পারেন বলে তারা মনে করছেন? একদম, আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলি। আর কিছুক্ষণ পর বাজেট প্লেসড হবে। কি চাইছেন আপনারা সাধারণ মানুষ যারা, বাজেটটা কেমন হোক? বাজেটটা কাদের জন্য? বাজেটটা সাধারণ মানুষের জন্য, কিন্তু বাজেটটা তৈরি হয় সব উচ্চ শ্রেণীর লোকদের জন্য। বাজেটে সাধারণ মানুষের কিছু থাকে না। সাধারণ মানুষ চায় দৈনন্দিন জীবনের চাল ডাল, শাক সবজি, মার্কেটিং প্রাইস, ওষুধের দাম, যেরকম ওষুধের আকাশ ছোঁয়া দাম, সেই সাধারণ মানুষ ওষুধ কিনতে নাবিশ্বাস। চিকিৎসার অবস্থা খুবই শোচনীয়। চিকিৎসা একটা ডাক্তার কাছে দেখাতে গেলে তার ফিস দিতে হয় 1200-2000 টাকা। তাতে সাধারণ মানুষের কাছে বাজেটটা করতে হবে সাধারণ মানুষের জন্য। ওষুধের জিএসটির দাম, যেরকম প্রত্যেকটা জিনিস জিএসটি বসিয়ে দিচ্ছে, ওষুধের জিএসটি, মেডিক্লেমে জিএসটি, আর এই সব জিনিস আমরা চাই যে সাধারণ মানুষের জন্য এইসব যেন কমে আসে। একদম, নানান সমস্যা প্রত্যেকটা মানুষই চাইছেন যে কিছুটা লাঘব হোক। কোন কোন দিকগুলো চান আপনারা যে লাঘব হোক? সবার আগে আমি দেখতে চাইছি এইবার বাজেটে, সেটা হচ্ছে ইপিএস, এমপ্লয়ি পেনশন স্কিমে উনি কি স্টেপ নেন, এবং এটা সবচেয়ে, যেহেতু প্রাইভেট কনসার্নের সাথে আমরা যুক্ত এবং দেশের ম্যাক্সিমাম লোকই প্রাইভেট কনসার্নের সাথে যুক্ত, ইপিএস নিয়ে ওনার স্টেটমেন্টটা কি এবং উনি কি ডিসিশন নিচ্ছেন সেটা সবার আগে আমার জানার বিষয়, নাম্বার 1। নাম্বার 2, দেখতে যাচ্ছি যে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের লোকজনরা যেরকম একটা ডিএ পায় এবং মেডিকেল ফেসিলিটিটা পায়, সেটা সরকারের তরফ থেকে ইপিএফওর থ্রু দিয়ে প্রাইভেট কর্মচারীদের কোনো মেডিকেল ফেসিলিটির কোনো ব্যবস্থা উনি করতে পারেন কি না, সবচেয়ে বড় চাওয়া আমার কাছে আজকের দিনে এইটা। সেকেন্ড থিং হচ্ছে জিএসটিটা যদি কন্ট্রোলে আনা যায়, তাহলে মনে হয় দ্রব্যমূল্যের বৃদ্ধিটা যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেটা কন্ট্রোলে আসবে, অ্যান্ড তাতে করে সাধারণ মানুষ এবং আমরা মিডল ক্লাস লোকদের জন্য বেনিফিটেড। স্বাস্থ্য চিকিৎসার জায়গাটা তো যেটাই উনি উনি বললেন যে ডাক্তার দেখানোটা একটা বড় টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং নার্সিংহোমের বিল এবং ডাক্তারের ফিস, এবং এটা একদমই স্বচ্ছ নয়, এটা একটা বড় টেনশনের জায়গা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবং শিক্ষার ক্ষেত্রেও তাই, প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে তাদের যে ফিস, এবং সেটা নিয়ে কোনো আন্দোলন করাও যাবে না, করলে পরে টেনশনের বিষয় যে আমার ছেলের রেজাল্টটা বা আমার মেয়ের রেজাল্টটা যার কোনো এটার উপর এফেক্ট পড়তে পারে। এবং এর মধ্যে নানা রকম লোক, সব সিনিয়র যারা উচ্চবিত্ত লোকজন, তারা সব জড়িয়ে আছে। সুতরাং আমরা মিডল ক্লাস একদম নিরুপায় হয়ে সেটাকেই মেনে নিতে হচ্ছে। তবে স্কুল যদি বলে এই মাসে 20,000 টাকা এই বছর থেকে মাইনা দিতে হবে, ফিস দিতে হবে, আমরা সেটাই মেনে নিই। তো আমাদের আন্দোলনের কোনো জায়গা থাকে না। এই বাজেট আর কিছুক্ষণ পর কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা যে সাধারণ লোয়ার মিডিল ক্লাস না, লোয়ার মিডিল ক্লাস আমরা, তা আমাদের যদি কিছুটা যদি আমাদের সুরাহা বলতে দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হয় যেভাবে আছে, তো সেই জায়গাটাকে যদি একটু নামানো যায়, অ্যাটলিস্ট জিএসটি যে খাদ্যপণ্যর মধ্যে যদি জিএসটিটা কিছু জায়গায় ছাড় পাই, তাহলে কি হয়, আমরা কিছুটা কেনাকাটায় আমরা একটু বাড়াতে পারি, কারণ আমাদের দিন দিন ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আর তারপরে কি আমাদের প্রত্যেকের স্বাস্থ্য সম্বন্ধে আমরা যেহেতু প্লাস 60+ এখন, আমার তরফ থেকে বলতে পারি যে আমাদের সবার জন্য সুচিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, কিন্তু না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কিন্তু কেউ আমাদের কথা ভাবেনি। কারণ এই চিকিৎসার খরচ খাত প্রতিদিন বাড়ছে, প্রত্যেকটা দিন আপনি যাবেন নার্সিংহোমে যাবেন, হসপিটালে যাবেন, এই ওষুধ নেই ওই ওষুধ নেই। শিলিগুড়ির মানুষজন তাদের কি আশা আকাঙ্ক্ষা ইতিমধ্যেই অনেকটাই জানতে পারা গেল আমার সহকর্মী প্রসেনজিৎ মারফত। আপাতত প্রসেনজিৎ, তোমায় ধন্যবাদ জানাই।